কি হয়েছিল ঘটনাটা ওখানে? মঙ্গলবার সকাল তখন 11টা বাজে বাড়িতে আমরা কাজে বাড়ি ছিলাম গাড়ি নিয়ে। তো আমি কাজ দিয়ে আসছিলাম, পুলিশ আমাকে মোটামুটি গাড়ি চালিয়ে আসছিলাম, পুলিশ এসে আমাকে গাড়ি থেকে লাগিয়ে নিয়ে থানায় নিয়ে গিয়েছে। ওখানে নিয়ে গিয়ে বলছে বাড়িতে ওরা গোশ মোষ খাস, গরুর গোশ মোষ। আমি বললাম যে স্যার না, গরুর গোশ মোষ খায় না, এখানে আসামের লোক থাকে তারাই খায়। তো এসব বলার পরে আমাকে বললো এসব খাবি না, এখানে এসব চলে না। তা বলার পরে আমাকে ছেড়ে দিল। এবার বাড়িতে এসে আমি দেখছি যে আমার ভাই ছিল, যে আমার ভাই মোটামুটি ওনাকে কে ডেকে নিয়ে চলে গিয়েছে। ডেকে নিয়ে যাওয়ার পরে মোটামুটি বলেছিল যে বাস স্ট্যান্ডের ওখানে উনি ফেরির কাজ করতো, বলেছে যে কিছু বোতল মতন আছে তোমাকে দেবো এসো। তো ওনাকে ডেকে নিয়ে গিয়েছে, ডেকে নিয়ে গিয়ে 2-3 জন মিলে ওনাকে ওখান থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আর আসামের আরও দুটো ছেলে ছিল, তাদেরও ওরকম সেম ওরকমভাবে বলে ডেকে নিয়ে গিয়েছে। ডেকে নিয়ে গিয়ে ওখান থেকে অন্য জায়গায় কিডন্যাপ করে তুলে নিয়ে গিয়ে মেরেছে। মারার পরে মোটামুটি মেরে ফেলে দিয়ে রাস্তার পাশে ফেলেছে। আরেকজনকে ফেলেছে কিছুটা দূরে, তারপরে ফের আরেকজনকে ফেলেছে কিছুটা দূরে। আধা ঘন্টা মোটামুটি ফেরাফেরি ফেলেছে 3 জনকে। তো প্রথমে পাওয়া গেছে আমার ভাই লাশটা, ওনাকে। তো এসব দিয়ে লাশটা পেয়ে পুলিশ নিয়ে যখন দাঁড়িয়ে থানায় চলে যায়, ওখানে তারপরে আমাকে পুলিশ ফোন করে বলছে যে এরকম এই লাশ পেয়েছি। ডাক্তার বলছে যে 3:41 তোমার ভাই ডেড হয়ে গিয়েছে। তো এইসব বলার পরে আর লাশটা ওখানে আইসিতে রাখা হয়েছিল। তো বুধবারে আমাকে ডেকেছে, ডাকার পরে আমি দিয়েছি সাথে, ওখানে পোস্টমর্টম হয়েছে। পোস্টমর্টম হওয়ার পরে মোটামুটি আমার কাছে তো কোনো পেপার কিছু দেয়নি। আর তারপরে পোস্টমর্টমের পরে আমাকে কোর্টে নিয়ে গিয়েছিল। কোর্টে গিয়ে আমাকে মোটামুটি আমাকে যা যা জিজ্ঞাসা করেছে আমি তাদের বলেছিলাম, যা সাক্ষীটা কী চেয়েছিল বলেছিলাম, বা ওই সিসিটিভি ক্যামেরাতে ছেলেকে ওই ছেলেগুলোকে আমি দেখেছিলাম। তো ওদের নামটা আমি বলেছি যে নাম ছিল এই গ্রামের ছিল ওরা। বলার পরে সব পুলিশকে বলার পরে তারপরে কোর্ট আমার কমপ্লেন লিখে নেওয়ার পরে আমি বললাম যে আমি বডি নিয়ে যাব, আমার একটা তো পেপার লাগবে যে পোস্টমর্টমের রিপোর্টটা। তো বলছে পোস্টমর্টমের রিপোর্টটা তৈরি হয়নি, এই রিপোর্টটা কমপ্লিট হবে, তো একটা এভিডেন্স আছে, এটা পুলিশের কাছে আছে, পুলিশ তোমাকে দেবে। দেওয়ার বলার পরে তারপরে আমি ওখান থেকে চলে আসি, পুলিশ আমাকে নিয়ে চলে আসে। এসে মোটামুটি ওই পোস্টমর্টমের লাশটা প্যাক ম্যাক করে গাড়িতে আমাদের তুলে দেয় একটা মোটামুটি হসপিটাল রিপোর্ট বানিয়ে। আমি ছিলাম, আমার বাবা ছিল, রিপোর্ট মোটামুটি নাম ফাম আধার কার্ড নিয়েছে। আর আমার বোনাই যে মারা গিয়েছে ভাই, ওরা আধার কার্ডের নাম ফাম নিয়ে একটা রিসিপ্ট বানিয়ে পাঠিয়ে আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে। এখানে এসেছি, এখানে এখন এই মোটামুটি এনার গাড়ি থেকে এরকম মানছে না, যে বাড়ির লোক বলছে যে এনাকে আমরা কবর টবর এখানে দিতে পারবো না। এখানে মোটামুটি যে রিপোর্ট যে হয়েছে, ওই রিপোর্টটা কোথায় লাগবে। তো তারপরে আমি থানায় ফোন করে বললাম, তখন থেকে একটা এডিট পাঠিয়েছে, ওটা এখানে দেখালাম এই প্রধানকে, তো এখন এই কথাবার্তা হচ্ছে। চাকা পড়ে इन्हीं को उठा लीजिए, चक्का चलेगा नहीं सब पर, चक्का टूट जाएगा भाई, इनको उठा लीजिए। আর আপনার গ্রাম পঞ্চায়েতে একজন বাইরে কাজে গিয়েছিল, সেখানে তাকে খুন করা হচ্ছে বা সেখানে মারধর করে মেরে ফেলা হচ্ছে বলে একটা অভিযোগ উঠছে, কতটা কি এখনো পর্যন্ত আপনি জানতে পেরেছেন? ঘটনাটা সঠিক আছে, আমরা আজকে সকাল 7টার সময় জানতে পারি। ওর পরিবারের লোকজন এসেছিলেন, গ্রামের লোকজন, আমাদের পঞ্চায়েত সদস্য এসেছিলেন। ওরা
অ্যাকচুয়ালি জীবনতলার বাসিন্দা। 4-5 বছর আগে আমাদের বাসন্তী চলে এসে গোল্লারটোপে জায়গা টায়গা কিনে এখানে ঘরবাড়ি করেছে হুম এবং খুবই গরিব মানুষ। যে ছেলেটা মারা গেছে সাবিরুল মল্লিক, তার স্ত্রী আছে, ছোট একটা বাচ্চা আছে হুম 4-5 বছর, এবং খুব অভাবী। এবার আমাদের এদিক থেকে বহু মানুষ হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, তারা এই আপনার হচ্ছে কুড়া কাগজ গুঁড়োনোর কাজ করে। এখানে এরা 4-5 বছর ধরে হরিয়ানাতে ওরা আছে হুম এবং যে এরিয়ায় ওরা থাকে সেই এরিয়া থেকে, যে এরিয়াতে ওদের ওই বডিটা পাওয়া গেছে, পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে প্রায় 18 কিলোমিটার। পরিবারের লোকজন যারা ছিল প্রত্যক্ষদর্শী তাদের বক্তব্য অনুযায়ী ওখানে ওই আসামের লোকজন কিছু ছিল, এবারে গো মাংস খাচ্ছে এরকম একটা প্রচার ওখানে ছড়িয়ে দিয়ে এদেরকে থানাতে ইনফর্ম করে। গোরক্ষা কমিটির কিছু মানুষজন ওখানে, প্রশাসন গিয়ে এদেরকে নিয়ে গিয়ে ওখানে আটকে রাখে, জিজ্ঞাসাবাদ করে, পরে ছেড়ে দেয়। দেওয়ার পরে বাইরে কিছু লোকজন ছিল, ওদেরকে বলে যে এখান থেকে আরও 1 কিলোমিটার দূরে একটা বাস স্ট্যান্ড আছে, ওখানে প্রচুর এরকম বোতল টোতল ওই কুড়া টুড়া পাওয়া যায়, আপনারা যাবেন, গেলে ওখানে মানে প্রলোভন দিয়ে ওদেরকে ওখানে ডেকে নিয়ে ডাকে এবং ওরা ওখানে যায়। পরের দিন যাওয়ার পরে ওখান থেকে ওই গোরক্ষা কমিটির লোকজন ওদেরকে মোটরসাইকেলে তুলে নিয়ে চলে যায়, গিয়ে মারধর করে করে ওদেরকে মেরে ফেলে দেয়। এমতো অবস্থায় যখন এরা বাড়ি ফিরছে না, এদের বাড়ির যারা লোকজন তারা খোঁজখবর নিয়ে ওই থানায়, যেহেতু থানা থেকে ওদেরকে ডেকে নিয়ে গেছিলো, সেক্ষেত্রে থানাতে এরা যায়, গিয়ে বিষয়টা খোঁজখবর নেয়, বলে আমরা তো ছেড়ে দিয়েছি। বলছে তারা তো বাড়ি ফেরেনি। ওরা ওখানে কমপ্লেন করে, করার পরে পুলিশ খুঁজে একদিন পর ওদেরকে থানা থেকে প্রায় 150-200 কিলোমিটার দূরে ওদের খোঁজ খবর পায় এবং সেখান থেকে ওদেরকে নিয়ে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ডাক্তার দেখে মৃত বলে ঘোষণা করেন এবং পোস্টমর্টম হয়, ওখানে এফআইআর করেন। এফআইআর কপি টপি পাঠিয়েছে, ওদের পরিবারের লোকজন দেখিয়েছে করে, এবং বডি ওখান থেকে এখানে আসে। আসার পরে আজকে সকালে আমাদেরকে বিষয়টা জানায়। জানানোর পরে আমি এই বিষয়টা আমার ব্লক সভাপতি মন্টু গাজী, আমাদের যুবনেতা রাজা গাজী, আমাদের এমএলএ শ্যামল মণ্ডল, আমাদের এমপি প্রতিমা মণ্ডল, লোকাল থানা, যেখানে যেখানে জানানো আমার হাই লেভেলে তাদেরকে আমরা বিষয়টা জানাই এবং সেই পরিবারের পাশে আমরা যেভাবে থাকা উচিত গ্রামের মানুষজন আমরা সেভাবে আছি।